নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, আমেরিকা আর এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে নেই, তেমনই খবর জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদম সঠিক শুনছেন। ইসরায়েলের জন্য হঠাৎ করে আমেরিকা অত্যন্ত দরদ দেখিয়ে ঢুকে পড়েছিল ইরানকে অ্যাটাক করতে, সেই যুদ্ধ থেকে আমেরিকা সরে দাঁড়ালো। এবং শুধু সরে দাঁড়ালো তাই নয়, ইসরায়েলের পক্ষ থেকেও আর কোনো ধরনের কোনো অ্যাটাক হবে না, তেমন কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু শেষ পর্যন্ত কি সেই কথা শুনবে ইসরায়েল আমরা জানি না। তার কারণ এই মুহূর্তে ইসরায়েল এমন জায়গায় অ্যাটাক করেছে ইরানকে, সেটার উত্তর দিতে গিয়ে ইরান প্রায় কাতার দেশটাকে উড়িয়েই দিয়েছে। তাদের মূল যে সম্পদ, কাতারের যে মূল সম্পদ গ্যাস স্টেশন, সেখান থেকে 40% বেশি গ্যাস আসে ভারতের, সেই জায়গাটাকে সম্পূর্ণ তছনছ করে দিয়েছে ইরান। আপনাদের সমস্ত খবর বুঝিয়ে বলবো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য উঠে এসেছে এবং সম্পূর্ণ ইউটার্ন নিয়েছেন তিনি। যে যুদ্ধে একদম দুই ছেলে এবং ছেলের বন্ধুর মধ্যে যুদ্ধ হচ্ছিল, হঠাৎ বাবা ঢুকে পড়েছিলেন, ছেলের বন্ধুকে পেটাতে শুরু করেছিলেন, সেই জায়গায় এই মুহূর্তে সম্পূর্ণ ছেলের যে যুদ্ধ সেখান থেকে সরে দাঁড়াচ্ছে বাবা এবং বলছে, আমি তো জানতামই না যে ছেলে এরকম একটা ক্ষেপণাস্ত্র অ্যাটাক করে ফেলবে। আমরা সম্পূর্ণটা বিস্তারিত বলবো এবং কেন আমেরিকা এই মুহূর্তে সরে দাঁড়াতে চাইছে সেটাও আপনাদেরকে বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে ইরানের গ্যাস ফিল্ড সেটাকে আক্রমণ করেছে ইসরায়েল এবং তার সঙ্গে ইসরায়েল তার এমন প্রত্যুত্তর দেবে বলেছিল যে সেটা আমেরিকা অনেক দিন পর্যন্ত মনে রাখবে, ইসরায়েল অনেক দিন পর্যন্ত মনে রাখবে। আপনাদের পুরোটা বলি, ইরান এবং কাতার সেটাকে নিয়ে এই দুটো দেশ মিলিয়ে একটা গ্যাস ফিল্ড তৈরি হয়েছে এবং সেই গ্যাস ফিল্ডটা পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ একটা গ্যাস ফিল্ড হিসেবে পরিচিত, যেটার নাম গ্যাস ফিল্ড সাউথ পার্স। এবং সম্পূর্ণ গ্যাস ফিল্ড, সেই যে সাউথ পার্সের যে গ্যাস ফিল্ডটা, সেটা ইরানের যে সাউথ গ্যাস ফিল্ডটা সেটার নাম। এই সাউথ পার্সকে সম্পূর্ণ তছনছ করে দেয় ইসরায়েল এবং সেখানে অ্যাটাক করার মাধ্যমে তাদের সমস্ত গ্যাসের যে সংস্থান সেটাকে নষ্ট করে দেয়। ইরানের সম্পূর্ণ গ্যাসের সংস্থানটা নষ্ট হয়ে যায়। এবার ইরান সঙ্গে সঙ্গে কাতারে গিয়ে হামলা করে এবং সেখানে কাতারে গিয়ে যেখানে ইরান হামলা করেছে সেখানে এলএনজি সোর্স সেখান থেকে উৎপন্ন হয় এবং কাতারে যেখানে হামলা করেছে রাশ লাফান ন্যাচারাল গ্যাস ইন্ডাস্ট্রিয়াল সিটি, এইখান থেকে 40% গ্যাস ভারতবর্ষে শুধু আসে। আপনারা বোঝার চেষ্টা করুন ভারতবর্ষের গ্যাস সংকট ঠিক কতটা বাড়তে চলেছে। এবং সেই ঘটনা ঘটার পরবর্তীতে ইরান সম্পূর্ণভাবে এই যে অ্যাটাকটা করেছে তাতে সারা বিশ্ব জুড়ে গ্যাসের কিন্তু একটা সংস্থানের অভাব হবে। এবং এর পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটি বয়ান দিয়েছেন। তিনি যে বয়ানটা দিয়েছেন, ইসরায়েল আউট অফ অ্যাঙ্গার ফর হোয়াট has taken place in the Middle East has violently lashed out at the major facility known as South Pars gas field in Iran. A relatively small section of the whole has been hit. The United States knew nothing about this particular attack. United States জানতোই না এই পার্টিকুলার অ্যাটাকটা সম্বন্ধে, তেমন দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সম্পূর্ণ যে ভয় পেয়ে এই দাবি তিনি করছেন সেটা বোঝাই যাচ্ছে। এবং তার সঙ্গে তিনি আরো লিখছেন, and the country of Qatar was in no way, shape or form involved with it, nor did it have any idea that it was going to happen. অর্থাৎ কাতারও জানতো না সম্পূর্ণভাবে যে এই ধরনের কোন অ্যাটাক ঘটতে চলেছে। এবং তার পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প কি লিখছে শুনবেন। তার পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প লিখছেন, নো মোর অ্যাটাক উইল বি মেড বাই ইসরায়েল। অর্থাৎ ইসরায়েলের পরবর্তীতে আর কোন ধরনের কোন অ্যাটাক করবে না। অর্থাৎ এই যে গ্যাস ফিল্ড সম্পূর্ণ উড়িয়ে দিল ইসরায়েল এবং সেখান থেকে যুদ্ধটা সম্পূর্ণ অন্য দিকে টার্ন নিতে পারে, সেটা হয়তো কোথাও গিয়ে এই মুহূর্তে বুঝতে পারছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং ভারতবর্ষের যেখানে 40% গ্যাস যেখান থেকে আসে কাতার থেকে, যেটাকে ইরান সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে, সেই জায়গাটা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে ভারতের থেকে একটা চাপ কিন্তু এই মুহূর্তে পড়তে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর। যেহেতু একটা ট্রেড ডিল তৈরি হয়েছে ভারতবর্ষের সঙ্গে, সেহেতু কোথাও গিয়ে ভারতের এই যে গ্যাস সংকট সেটার কথাও কিন্তু সম্পূর্ণভাবে দায় বর্তাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প তার উপরেও, এবং সেখান থেকে এই মুহূর্তে সম্পূর্ণ চাপের পরিস্থিতি, ভয়ের পরিস্থিতি। এবং আপনাদের জানাই যে ইরান এই মুহূর্তে যে হুমকিটা দিয়েছে আবারও, সেটা কিন্তু আরো গুরুতর একটা হুমকি। এই মুহূর্তে ইরান জানিয়েছে যে আমরা শুধুমাত্র কাতারে একটা অ্যাটাক করেছি এই মুহূর্তে, এর পরবর্তীতে আরো বড় অ্যাটাকের জন্য আমরা প্রস্তুত রয়েছি। অর্থাৎ সম্পূর্ণভাবে যে ইরান তারা কোনো মতেই বশ্যতা স্বীকার করবে না আমেরিকার সামনে ইসরায়েলের সঙ্গে, সেটা কিন্তু তারা বলে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। এবং এই মুহূর্তে ইসরায়েল ঠিক যেভাবে যুদ্ধটা লড়াই করবার একটা প্রেক্ষিত বেছে নিয়েছে, তারা সম্পূর্ণ অ্যাটাক করছে। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে আমরা জানতামই না এই অ্যাটাকটা যে ইসরায়েল করবে, এবং এই অ্যাটাকটা যে ইসরায়েল করবে আমরা জানতাম না, তাই ইসরায়েলের সঙ্গে আমরা নেই। এই যে কথাটা, এই কথাটা কিন্তু আরো গুরুতর। তার কারণ গত বছর আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, আমেরিকা এই ইসরায়েল এবং ইরানের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধটা ক্ষেত্রে তারা সিজ ফায়ার ঘোষণা করেছিল আমেরিকা। আমেরিকা তো সবার ক্ষেত্রেই সিজ ফায়ার ঘোষণা করে, ভারত পাকিস্তানের মধ্যে অপারেশন সিন্দুর হলে আমেরিকা সিজ ফায়ার ঘোষণা করে, ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ লাগলে আমেরিকা সিজ ফায়ার ঘোষণা করে। তো সেই জায়গা থেকে গত বছর 2025 সালের শুরুর দিকে এরকম একটা যুদ্ধ লেগেছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে, এতটা গুরুতর হয়ে ওঠেনি, সেটার প্রভাব ভারতে এসে পড়েনি। তো সেই 12 দিন ব্যাপী যে যুদ্ধটা, সেই ক্ষেত্রে ইসরায়েলকে যখন বলে দিয়েছে আমেরিকা যে ইসরায়েল আর যুদ্ধ করবে না, সিজ ফায়ার হয়ে গেল ইসরায়েলের পক্ষ থেকে, তারপরেও কিন্তু ইসরায়েল অ্যাটাক করেছিল। তাহলে আমরা সত্যিই জানি না যে আমেরিকা আজকে এই সিজ ফায়ারটা ঘোষণা করলো তার কতটা ঠিক গুরুত্ব থাকে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকা কিন্তু যে বেশ চাপের পরিস্থিতিতে পড়েছে সেটা বলার আর অপেক্ষা রাখে না। কারণ গ্যাস স্টেশন যেভাবে একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সম্পূর্ণ গ্যাসের যে সাপ্লাই চেনটা সেটাই বন্ধ হয়ে যাচ্ছে ইরানের মাধ্যমে, সেটাই বন্ধ হয়ে যাচ্ছে হরমুজ প্রণালীকে আটকানোর মাধ্যমে। ইরানের যে জায়গাটা হরমুজ প্রণালী, সেখানটা সম্পূর্ণ তারা আটকে রেখেছে। আমেরিকার কোনো গ্যাস তারা যেতে দিচ্ছে না, আমেরিকার কোনো জাহাজ তারা যেতে দিচ্ছে না, ভারতবর্ষের বিভিন্ন গ্যাস জাহাজ তারা যেতে দিচ্ছে না। যেতে গেলে তার উপর শর্ত চাপানো হচ্ছে যে আমার যে বিভিন্ন ট্যাঙ্কার তোমরা আটকে রেখেছো সেগুলোকে তোমরা আগে ছাড়বে, তারপরে আমি আমার পক্ষ থেকে তোমাদের গ্যাস সামগ্রী আটকে রেখেছি যেগুলো, সেগুলো ছেড়ে দেবো। 22টা জাহাজ এখনো পর্যন্ত ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে সেগুলো দাঁড়িয়ে আছে হরমুজ প্রণালীতে। তো এই যে জায়গাটা তৈরি হয়েছে, সেখান থেকে কিন্তু অবশ্যই ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে চাপের পরিস্থিতিতে পড়েছেন। এবং অবশ্যই সামনের নভেম্বরে আসতে চলেছে ডোনাল্ড ট্রাম্পের পরীক্ষা, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশের নির্বাচন। এবং সেটাখানেও যে উত্তর দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে যে কেন আপনি যুদ্ধে জড়ালেন, আপনার তো যুদ্ধে জড়ানোর দরকার ছিল না, আমেরিকাকে তো সরাসরি অ্যাটাক করেনি ইরান, তাহলে কেন আপনি যুদ্ধে জড়ালেন? এই পরিস্থিতিটা কিন্তু এই মুহূর্তে গুরুতর হয়ে উঠছে। নীতিন ইয়াহুকে বাঁচাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজের একদম যে সিংহাসন সেটা হারাবেন না? তো এই প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। আমেরিকা যে কাজটা চেয়েছিল তারা তো সেটা পারেনি, এবং সেই পারেনির জায়গা থেকে নতি স্বীকার করবে, সেই জায়গাটা কেন তৈরি হলো? তার কারণ একদম সরাসরি আলী খামেনাইকে একদম মৃত্যুর সামনে নিয়ে যাওয়া, তার মাধ্যমে আমেরিকা যেভাবে ভেবেছিল যে সাদ্দাম হোসেনকে যেভাবে খুন করার মাধ্যমে একদম আমরা নিয়েছি, ইরাকের বশ্যতা তারা পেয়ে গিয়েছে, ঠিক তেমন ভাবেই হয়তো তারা ভেবেছিল এই মুহূর্তে ইরানের বশ্যতাও পেয়ে যাবে। সেটা যে হয়নি, সেই জায়গাটা বোধহয় কোথাও গিয়ে আমেরিকা বুঝতে পেরেছে, এবং সেইখান থেকেই এই মুহূর্তে তারা ব্যাকফুটে হাঁটছে। আমরা জানি না ইসরায়েল পরবর্তীতে কি করবে, এই যুদ্ধ থেকে তারা সরে আসবে কিনা। তবে অবশ্যই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলছেন তা শুনে অবশ্যই এতদিন বাদে একটু হাসি পায় বই কি। তার কারণ তিনি এখন বলছেন যে নো মোর অ্যাটাক উইল বি মেড বাই ইসরায়েল। অ্যাটাকটা শুরু করা হয়েছিল কেন, এই কথাই তো আমরা জানি না। এবং অ্যাটাকটা যদি দুই ছেলে এবং ছেলের বন্ধুর মধ্যে লেগে থাকে, তাহলে সেখানে হঠাৎ করে জড়িয়ে ছিলেন কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এই প্রশ্নের উত্তর তো আমরা খোঁজার চেষ্টা করব। আপনারা যদি কিছু বুঝতে পেরে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই মুহূর্তে পরিস্থিতি কি, সেই সম্বন্ধে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।